পদযাত্রা করতে করতে আমরা চলে আসলাম মেলা প্রাঙ্গণে। যাই হোক, তখন আমি মেলার নামটা ভুল বলেছিলাম, এটা হলো পৌষের মেলা। আর এইখানে যারা মেলা অর্গানাইজ করেছে তাদের পুরো লিস্টটা এখানে করা আছে। এরপরে চলে আসলাম মেলাতে, খুব সুন্দর একটা ফুলের দোকান বসেছিল, বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল, যদিও একটারও নাম আমার জানা নেই, কারণ মোটামুটি আমি কয়েকটা ফুলই চিনি। কিন্তু এটা, আই থিঙ্ক এটা সানফ্লাওয়ার। আমার সত্যি যদি আমি বলতে পারবো না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কিরকম কি ফুল। অতিরিক্ত দাম হয় ফুল না কিনে চলে আসলাম এই চটের ব্যাগের দোকানে। এই কিটিওয়ালা ব্যাগটা সলিড লাগছিল, 200 টাকা দাম ছিল, কিন্তু এই ব্যাগ নিয়ে কি হবে, তাই নেইনি। দেন সিনেমেটিক শট নিয়ে এখানে চলে এসেছি একটা ছোট্ট পুতুলের দোকান। পুতুল ঠিক না, এগুলো হাতে তৈরি কাঠের কিছু সুন্দর সুন্দর জিনিস, দেখতে বেশ ভাল লাগছিল। আর শারদা মাকে প্রণাম করে নিলাম। তারপরে দেখো রং বেরঙের এই জিনিসগুলো, তারপরে আসলাম এই দোকানটায়। ফ্রেমগুলো দারুণ ছিল, আর অনেক দিন পর এই জিনিসটা দেখলাম। সব কটাই বলছে শান্তিনিকেতন থেকে মনে হচ্ছে এসছে। তারপরে এইটা হলো ব্যাগের দোকান, দেন সবজিও রেখেছিল এরা, আমি জানি না ব্যাগের দোকানের সবজি। তারপরে এইখানে কিছু জিনিসপত্রের বিক্রির জন্য বসেছিল। এই পুতুলগুলোকে দেখো গাড়ির মধ্যে, যেন মনে হচ্ছে ভুবু করে ঘুরতে চলে যাবে। বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলার জিনিসও বলতে পারো বা ঘর সাজানোর জিনিসও বলতে পারো, কিন্তু এই রং বেরঙের জিনিসগুলো দেখতে বেশ ভাল লাগে। মেলার মধ্যে এইগুলোর দাম যদিও আনলিমিটেড থাকে, কিন্তু অম্বুজার এই মেলাতে দাম যেন আকাশকে ছুঁয়ে গেছে। যাই হোক, ধূপকাঠি, এগুলো হাতে বানানো ধূপকাঠি। এই ধূপকাঠিগুলোর এক একটা স্মেল উফ দুর্দান্ত। আর এনাকে না খুব ভাল লাগছিল, ইনি না আমাকে টাটা টাটা করছিলেন, যদিও আমি ওটা ক্যাপচার করতে পারিনি। আর এখানে বিভিন্ন ধরনের সম্ভবত মালা, মেয়েদের জুয়েলারি, পুরো হাতে তৈরি, এগুলো সবচেয়ে বড় কথা যেটা। আর এনার ছিল কুর্তি, পিছনে পুরো কুর্তি ফুর্তিগুলো সব ঝুলিয়ে দিয়েছে। একটা জিনিসও যদিও এখান থেকে কেনা হয়নি। স্যুপ যদিও একটু কুর্তির দিকে বনমান বনমান করে ঘুরছিল, কিন্তু কুর্তিগুলো হ্যাঁ ভালো, কিন্তু আমার মনে হয় না এই কুর্তিগুলো স্যুপের গায়ে ফিট হবে, কারণ আর কি বলবো। যাই হোক, স্যুপ এখন আমার পাশে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আমি সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, কত কাজ করছি, আর শুনতে পারলে আমাকে মেরে ফেলতে পারে। আর এইখানে এইগুলো হ্যান্ডমেড ব্যাগ সব, আর ব্যাগের ডিজাইনগুলো সত্যি খুব ভালো ছিল। আর এখানে হলো ওই একতারা বাজায় না, টুং টুং বাজে টুং টুং, আর অনেক রকমের খেলনা ছিল। ভাই খেলনা দেখে তো আমার জিভ থেকে একেবারে লাখ লাখ করে জল বেরিয়ে এসেছিল, কিন্তু আমাকে তো আর কিনে দেওয়ার কেউ নেই না। ফটো ফ্রেমগুলো যে এঁকেছে, সত্যি তার দারুণ ট্যালেন্ট আছে, দারুণ এঁকেছে, আর এটা বেস্ট। আর এই কুর্তিগুলোতে স্যুপ গেছিলো দেখতে, কিন্তু স্যুপের সাইজের পাওয়া যায়নি। তারপরে চলে আসলাম আমরা খাবারের জায়গায়। এবার এইখানে আমি কিচ্ছু জানি না খাবারের কি নাম, মানে সত্যি আমার জানা নেই। বিভিন্ন ধরনের পাটিসাপটা, পিঠে, পায়েসের এখানে সম্ভবত লুচি আর আলুর দম হচ্ছিল, যেটা আমরা কেউ খাইনি, কারণ আমরা টিফিন টিফিন করেই গেছিলাম। আর এই দিদিটা লুচি বেশ ভালো ফুলকো লুচি ভাজছিল, কিন্তু তারপরে আর জানি না কি হলো। এই যে জিনিসটা তৈরি হচ্ছে, প্লিজ কেউ এর নাম আমাকে জিজ্ঞাসা করো না। কেউ যদি তোমরা জেনে থাকো এটা কি তৈরি হচ্ছে, এটা গুজরাটি খাবার না কি খাবার, আমার সত্যি আইডিয়া নেই, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা তো মনে হচ্ছে পায়েস, প্রথমে আমি ভেবেছিলাম পায়েস, কিন্তু না। তারপরে চাট টাইপের আমার কিছু লাগলো, কিন্তু এটা না ওই চাটের মতো পাপড়ি চাটও না। যাই হোক, তারপরে এখানে চ্যাপিডিংগুলো দেখে আমি মার কাছে গিয়ে কুই কুই করলাম, কিন্তু মা না আমাকে দিল না। তারপরে এখানে এসছি, এগুলো আমি জানি না আমি কি মিষ্টি কি জিনিস, এটা কোনো ধরনের পাটিসাপটা হবে নাকি পিঠে। তোমরা কাইন্ডলি একটু আমাকে কমেন্ট করে জানিও যে এই জিনিসগুলো কি জিনিস, নামধাম আমি জানি না। এইটা তো পাটিসাপটা, আর কালকে রাত্রিবেলা স্যুপ পাটিসাপটা বানিয়েছিল অনেকগুলো খেয়ে, পেটে ব্যথা শুরু হয়ে গেছিলো। আর এইগুলো
আচার, বিভিন্ন ধরনের মশলা আর ঘি। আর এই দেখো ছৌ নাচের জন্য এনারা পুরোপুরি রেডি হচ্ছেন। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি জানি না কীরকম লাগছে শুনতে, কিন্তু আমার দেখতে কিন্তু সলিড লাগছে। ভয়েস ওভার দিতে দিতে এই ভিডিওগুলো যখন আমি দেখছি, ও সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর পুরো মাঠটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো বুড়াই ডেকে বারো হাতের নাচটা যে তোমরা দেখছো সেটা পুরো দুর্গা আর অসুর বধের যে স্টোরিটা সেটাকে তুলে ধরেছে। তারপরে এর মিডিল থেকে কিছুক্ষণের জন্য আমরা অম্বুজার গেটের দিকে আসলাম। অম্বুজার ভেতরের সাজসজ্জাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বিভিন্ন ধরনের ফুল, যেগুলোর নাম আমি জানি না, এগুলোকে টিউলিপ না কি ফ্লাওয়ার বলে, আমার সত্যি জানি না। অম্বুজার ভেতরটা বিশাল, তাই এতটা তো তোমাদেরকে দেখাতে পারছি না, যেটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে প্রচুর গাছ আর প্রচুরই গাছ। আর হ্যাঁ, অম্বুজার ভেতরের একটা জিনিস আছে, তুমি গাড়ি নিয়ে ঢুকলে হর্ন দিতে পারবে না, হর্ন অ্যালাউ না অম্বুজার ভেতরে। আর এই যে স্ট্রাকচারটা আমি জানি না কি, 12:30 বাজে, ছৌ নাচ তোমরা দেখলে, এখনও প্রপারলি ছৌ নাচ শুরু হয়নি। ওইখানে এতটাই গান হচ্ছে, আওয়াজ হচ্ছে যে ওইদিকে যেতে পারিনি, তাই বাইরে একটু বেরিয়েছিলাম বাইরে, তো ওইখান থেকে একটু হেঁটে হেঁটে আবার ফিরছি ভেতরের দিকে। কি তাই তো? আমরা ওখানে বসে বসে পাটিসাপটাও খেয়েছি। হ্যাঁ, পাটিসাপটা খেয়েছি, পাটিসাপটা দেখানো হয়নি। আর এখানে এক একটা পাটিসাপটা 50 টাকা করে একটা পাটিসাপটার পিস নিয়েছে। যাই হোক, হতেই পারে, কারণ বার্থডে লোক বার্থডে মাতে। যাই হোক, আবার গিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কীরকম কি ছৌ নাচের নৃত্য চলছে। আর প্রচুর গাছ আছে এখানে, প্রচুর গাছ। একটু হাঁটছি দুজনে মিলে, কি করব। এই জায়গাটাতে আসলে ঠান্ডা লাগছে, নাহলে ওইখানে বসলে কিন্তু আমার গরম লাগছে। হ্যাঁ, না ঠান্ডা, আমার তো ঠান্ডা খুব একটা লাগে না। আর একটা কীর্তি হচ্ছে, সেটা হলো ট্রাইপডটা ভেঙে গেল। ওর হাত থেকে ভেঙেছে, ঠিক আছে, তাই এখন মানে নর্মাল রয়েছে। যদি এটা আমার হাত থেকে হতো তাহলে এতক্ষণ আমাকে যা শোনাতো সেটার বলার না। যাই হোক, হাম করেঙ্গা তো 7 খুন মাফ, ইয়ে করেঙ্গি তো একটা খুনও ফাঁসির সমান।
কি হলো পেকনি? না খালি দেখছি। চলো আসো। যাই হোক ওইখানে যাই, মারা ওইখানেই বসে আছে, তোমাদের সাথে সবই শেয়ার করি। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। আর বললাম 12:30 বাজে, এখন 12:30 বাজে। আবার চলো দেখি। দর্শক মন্ডলী, মহেশ মন্ডলী থেকে দুর্গা বা মহেশের পালাখানা এখানে প্রোগ্রাম সমাপন। তাই নমস্কার নমস্কার নমস্কার। কালো জলে কুচিলা তলে ডুবলো সোনাতো, আজ সারা না কাল সারা না পাইছে দর্শন, আর আজ সারা না কাল সারা না পাইছে দর্শন। গাবো কুসুর গান লিখো পরব লাগিছে, মকর বড় হবে মদনা ছোড়া থামসা বাজাচ্ছে, হে মকর বড় হবে মদনা ছোড়া থামসা বাজাচ্ছে, মকর বড় হবে হে মদনা ছোড়া থামসা বাজাচ্ছে। তুচিয়া আরে হাত তুচিয়া বালা দিমু মতিয়া লাগাইয়া সইগো, মতিয়া লাগাইয়া সইগো, কি দিয়া আশা যায় মুহ ধরে। আরে কানু চাইয়া ওয়ান টু থ্রি, আর কানু চাইয়া কান ফুল দিমু চুনিয়া লাগাইয়া সইগো, পান্না লাগাইয়া সইগো, হীরা লাগাইয়া সইগো, কি দিয়া আশা যায় মুহ ধরে। আরে লীলাবালি আর যুবতী সইগো, কি দিয়া আশা যায় মুহ ধরে। 2:10 বাজে আবার এসে গেলাম। তোমরা দেখলে পুরো মেলাটা যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তা এখন আমরা বসে গেছি সবাই লাঞ্চে। রঞ্জনা আগে আগে বসে আছে, ডুডুল দিদি কাজ চালিয়ে যাচ্ছে, রাঙামাসিও এখন কাজ চালিয়ে যাচ্ছে। ডেড ব্যাটারি সুপ গেছে হাত মুখ ধুতে, আমিও যাব, অপেক্ষায় রয়েছি। তো আজকের মেনুতে রয়েছে ভাত, তো আর রোজ রোজ কেউ বলে না, আমি জানি না কি আছে, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, স্যুপ দেখিয়ে দেবে তোমাদের আজকে লাঞ্চে কি কি আছে। এখানে রয়েছে মুসুরির ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, টমেটোর চাটনি, এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এটা হলো হারা ভাড়া কাবাব। আমরা সবাই এখন লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে নিই তারপরে আসছি। 3:15 বাজে। লাঞ্চ ফাঞ্চ তাড়াতাড়ি সেরে আমরা আজকে রাঙামাসির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন গাড়ির দিকে আপাতত এগোচ্ছি, আর ড্রাইভার দাদা গাড়িতেই আছে, তো ফোন করতে হবে না। যাব এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখি আর ভিডিওটাকে বড় করব না, রাস্তা দিয়ে যেতে যেতে একই জিনিস তোমাদের কি দেখাবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেতে থাকো। আর ভিডিওগুলো ফুল দেখো, সাবস্ক্রাইব কেন করো না? আমি আগেও বলেছি, আমি আবার রিপিট করছি, আমার মার্চের মধ্যে একটু প্রবলেমের মধ্যে আছি। মার্চ কেটে গেলে এই চ্যানেলে ভালো ভালো ভিডিও আসতে চলেছে, বিভিন্ন রকম ঘোরা, কারণ ঘুরতে বাবা ভালোবাসতো, আমিও ভালোবাসি। তো সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। আর এই যে বন্ধুগণ, রঞ্জনা উঠে পড়ছে, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ বলে দিচ্ছি আজকের মতো বাই বাই। ও ফেসবুক থেকে যারা যারা দেখছো প্লিজ পেজটাকে লাইক করে দিও। তো আজকের মতো আস্তা লা ভিস্তা।